वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कात्यायनी महामायी महायोगधीश्वरी नंदगोपसुतं देवी पतिं मे कुरुते नमः। आज আমরা ভগবানের অহেতুকী কৃপায় যে বিশেষ একটি অনুষ্ঠান বা ব্রত সম্বন্ধে আলোচনা করব, সেটি হলো আমাদের বাংলায় অত্যন্ত জনপ্রিয় যে একটি বিশেষ ব্রত, সেটি হলো আমাদের বিপত্তারিণী ব্রত। এই বিপত্তারিণী ব্রত সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। চলুন এটা সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করি। তো আগামী 28শে জুন শনিবার এবং 1 জুলাই মঙ্গলবার, এই দুইটি বারে আমরা এই বিপত্তারিণী দেবীর ব্রত বর্তমান বৎসরে পাচ্ছি। এই ব্রতের তিথি নির্দেশ উপলক্ষে বলা হয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির থেকে শুরু করে নবমী তিথি পর্যন্ত, তৃতীয়ার থেকে নবমী তিথি পর্যন্ত যে কটি শনিবার বা মঙ্গলবার পড়বে, সেই শনিবার বা মঙ্গলবারে নিজের সংকট নাশের জন্যে দেবী বিপত্তারিণীর পূজা আমরা করতে পারি। তো এই শাস্ত্রবাক্য নির্দেশ করে আমাদের বর্তমানে 28 তারিখ এবং 1 তারিখ এই তিথিটি আমরা প্রাপ্ত হচ্ছে, একটি শনিবার একটি মঙ্গলবার। এই বিপত্তারিণী দেবীর পূজা আমরা জগৎ মঙ্গল তন্ত্র থেকে শিব পার্বতী সংবাদে আমরা জানতে পারছি। এই বিপত্তারিণী পূজার মুখ্য নিয়ম, তার আগের দিন ব্রতকারী ব্যক্তি বা ব্রতকারী মহিলা বা পুরুষ, সে যেই হোক না কেন, এই বিপত্তারিণী পূজা ব্রত করার অধিকার সকলেই রয়েছে। যে কোনো প্রকার বাধা বিঘ্ন বিপত্তির থেকে মুক্তি লাভের জন্যে, দেবীর কৃপা লাভের জন্যে সংকল্পপূর্বক আগের দিন ব্রত ধারণ করতে হবে। আগের দিন হবিষান্ন আদি গ্রহণ করে ব্রহ্মচর্য ধারণ করতে হবে এবং তারপরের দিন অর্থাৎ ব্রতের দিনে স্নান আদি কর্ম সমাপ্ত করে দেবীর পূজা করতে হবে। কোনো লৌকিক প্রথা অনুসারে এই পূজাটি পূর্বাহ্নের পর অর্থাৎ মধ্যাহ্নকালে করার বিধান বলা হয়েছে। এই বিপত্তারিণী পূজার বিশেষ যেটি দ্রব্য বা উপকরণের মধ্যে, এই পূজাতে আমরা 13 রকমের ফল এবং 13 রকমের ফুলের কথা বিশেষভাবে এখানে প্রযোজ্য। এই 13 সংখ্যাটি কিন্তু আমাদের সনাতন পরম্পরায় অত্যন্ত শুভ। সর্বসিদ্ধ ত্রয়োদশী, আমাদের ত্রয়োদশী তিথিটি মহাদেবেরও যেমন অত্যন্ত প্রিয়, সেটি প্রদোষ তিথি হিসাবে পূজনীয়, সেই রকম কিন্তু দেবীর ক্ষেত্রেও কিন্তু এই পূজার জন্যে এই 13 সংখ্যাটিকেই গ্রহণ করা হয়েছে ফুল ফল নৈবেদ্য এই সমস্ত বিধির জন্য। এই পূজার পর, এই পূজার অন্তে একটি বিশেষ রক্তবর্ণের যে সূত্র, সেটি পুরুষ এবং নারী উভয়ই নিজের করমূলে ধারণ করবেন। তাতে 13টি গিট বা গ্রন্থি দেয়া থাকবে। এই যে সূত্রটি, সেই সূত্রটি কোনো কুল পরম্পরা অনুসারে বা আমাদের বংশ পরম্পরা অনুসারে তাতেও 13টি দূর্বা বন্ধন করা থাকে। এটার ক্ষেত্রে একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি আমরা উচ্চারণপূর্বক কোনো ব্রাহ্মণ বা বিপ্রের কাছ থেকে আমরা সেই মন্ত্রটি দ্বারা সেই ব্রত সূত্র আমরা ধারণ করব। সেই ব্রত সূত্র ধারণের মন্ত্রটি হচ্ছে সেই সংকটে তং মহামায়ে ব্রতসূত্রমিদং তব বদনামি বাহুমূলে বরং দেহি যথাস্মিতম। এই মন্ত্রটি আমরা উচ্চারণ করতো বা বিপ্র বা ব্রাহ্মণ উচ্চারণ করতো, আমাদের প্রত্যেকের কিবা স্ত্রী কিবা পুরুষ উভয়েরই দক্ষিণ হস্তে অর্থাৎ ডান হাতের কিন্তু বাহুমূল দেশে এটি আমরা ধারণ করব। এবং পূজার পর দেবীর ষোড়শোপচার পুজো হবে যথাবিধি, যেমন শাস্ত্রোক্ত বিধিতে ঘট স্থাপনা আদি মন্ত্র আছে, সেই সমস্ত মন্ত্র যথাবিহিত হবে। দেবীর এখানে দুর্গা মূর্তিতে পূজা করার বিধান রয়েছে, কালাভ্রমং কটাক্ষয়ী। এই মন্ত্র কোনো স্থানে দেবীর এই বিপত্তারিণী রূপের পূজা হয়
দেবীর কালী বীজ অনুসারে অথবা মায়া বীজ অনুসারে দেবীর পূজা এখানে বিহিত, অথবা কোনো কোনো বিশেষ স্থানে দেবীর कराल बदनां घोरां नानालंकार भूषितं मुकुटाग्रलस्य चंद्रलेखां दिग्वसनान्वितं खड्ग खप्परयुक्तञ्च मुण्डचर्मवरान्वितं मुक्तहारल तार যৎপিনন্নত ঘটস্তিনিম। এই মন্ত্রতেও কিন্তু দেবীর পূজা কোনো কোনো জায়গায় হয়ে থাকে। দুইটি প্রযোজ্য, দুটি শাস্ত্রোক্ত, যে কোনো একটি, অর্থাৎ জয় দুর্গার ধ্যানে অথবা এই বিপত্তারিণীর ধ্যানে আমরা কিন্তু দেবীর পূজা করতে পারি। দেবীর পূজা করত দেবীর যে ব্রত কথাটি আছে সেই ব্রত কথাটি আমরা শ্রবণ করব, এবং শ্রবণ করার পর একটি বিধান হচ্ছে যে তারপরে ব্রাহ্মণকে ভোজ্য উৎসর্গ করতে হবে। প্রত্যেকটা ব্রতীকে নিজ শক্তি এবং সামর্থ্য অনুসারে সে ব্রাহ্মণকে ভোজ্য প্রদান করবেন, এবং তারপরে দেবীর যে নির্মাল্য প্রসাদ আদি গ্রহণ করত ব্রতর পারায়ণা করবে। এইটি হলো দেবীর পূজার বিশেষ নিয়ম। এই ব্রত করলে সমস্ত প্রকার যে বিপদ, সেই বিপদ থেকে মানুষ উদ্ধার লাভ করতে পারে। এই প্রসঙ্গে আজকে আমরা দেবীর যে ব্রত কথাটি আমরা শুনে নেব। বলছে যে পুরাকালে কোনো এক সময় বিদর্ভ নগরে এক রাজা ছিলেন। সেই রাজার রানী ছিলেন অত্যন্ত ভক্তিমতী, দয়ালু স্বভাবের। তো তার একটি বান্ধবী ছিল। সেই বান্ধবী জাতিগতভাবে তিনি ছিলেন মুচিনি। তো সেই কারণের জন্যে সেই মুচিনি গৃহে মাঝে মাঝেই কিন্তু গোমাংস আনয়ন হতো, এবং সেই রানীর সঙ্গে কথোপকথনে এই কথাও তাদের কখনো কখনো আলোচনা হতো। এই মতন অবস্থায় সেই যে বিদর্ভ নগরের রানী, তিনি একদিন তার মনে খুব আগ্রহ হলো যে গোমাংস আমি তো কখনো দর্শন করিনি, একবার যদি দর্শন করতাম তো ভালো হতো। অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র দেখবার ইচ্ছায় তিনি বললেন তার সখীকে যে সখী, একবার তুমি ওটা অত্যন্ত গোপনভাবে যদি আমাকে এনে পরে একবার দর্শন করো, মানে একবার যদি দেখাও, তাহলে আমার ভালো লাগবে। কিন্তু ঘটনাচক্রে কি হলো না, এই গুপ্ত আলাপচারিতা কোনো একজন অন্য রাজকর্মচারী শুনে নেয়াতে সেই কথা মহারাজের কানে গেল। আর এইদিকে সেই মুচিনি অজান্তেই সেই রানীর জন্যে, তার সখীর জন্যে যখন এই দ্রব্যটি এনেছেন, তখন রাজা এই কথা জানতে পেরে রানীর কাছে এসে বললেন যে এই যে পাত্রটি রয়েছে লাল বস্ত্র ঢাকা দেয়া, তো সেই পাত্রের মধ্যে কি আছে? যদি এই পাত্রের মধ্যে বিশেষ কোনো দ্রব্য থাকে যা আমাদের ধর্মের পক্ষে সমর্থনযোগ্য নয়, তাহলে কিন্তু রানী তোমাকে আমি শিরচ্ছেদ করব। ইমতন অবস্থায় পরম ভক্তিমতী সেই রানী তিনি কি করলেন না, তার নিজ ইষ্ট দেবী দুর্গাকে স্মরণ করলেন। হে মা, তুমি দয়া করে আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। ভক্তিযুক্ত চিত্তে দেবীকে স্মরণ করাতে কি হলো, সেই যে গোমাংসের যে আচ্ছাদিত পাত্রটি, সেইটি যখন তার বস্ত্র উন্মোচন করা হলো, বস্ত্র খোলা হলো, তখন দেখা গেল যে সেই গোমাংসটি ভগবতীর দেবী বিপত্তারিণী দুর্গার নির্মাল্য প্রসাদ এবং ফল ফুলে পরিণত হয়েছে। তখন থেকে দেবী অত্যন্ত ভক্তিযুক্ত চিত্তে সেই তিথিতে দেবীর বিশেষ পূজার আয়োজন করলেন, এবং তারপর থেকেই এই যে ব্রত চারিধারে প্রচারিত হলো, এবং দিকে দিকে কিন্তু দেবীর যে ব্রত, সেই ব্রত প্রসারিত এবং প্রচারিত হতে লাগলো। এই হলো আজ বিপত্তারিণী ব্রতের যে মহিমা, সেটা এখান থেকে আমরা জানলাম। তো আমরা প্রত্যেকেই দেবীর কৃপায় এবং সকল প্রকার বাধা থেকে মুক্তি লাভের কামনায় আমরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি এবং ভক্তিপূর্বক এই ব্রত পালন করব। এই বলে আজকের এই যে বিশেষ আলোচনাটি এখানেই বিশ্রাম হবে। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।